বর্তমান সময়ে কিন্তু আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি এবং আমাদের একটি সমস্যা হয়ে থাকে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু রেস্ট্রিকশন আসে বা ওয়ার্ডিং আসে। সো বন্ধুরা, আপনাদের অনেকেরই একটি প্রশ্ন, বেশিরভাগ আমি একটা জিনিস ফেসবুক গ্রুপে খেয়াল করে থাকি যে আপনারা অনেকে করে থাকেন যে আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি ওয়ার্ডিং আসে বা রেস্ট্রিকশন আসে তাহলে মূলত আপনারা কি করতে পারেন। সো তার জন্য আপনাকে ছোট্ট একটি ভিডিও একদম শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অপশন আছে লাইক বাটনটা লাইক করে, অপশন আছে সাবস্ক্রাইব বাটন টাচ করে, অবশ্যই বেল অপশন টাচ করে অবশ্যই অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আজকে মূলত আমি আপনাদের সাথে এমন 5টি ভুল শেয়ার করব যে ভুলগুলোর কারণে কিন্তু আপনাদের ফেসবুকটার ওয়ার্ডিং আসে এবং রেস্ট্রিকশন পড়ে যায়। সো তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। সো বন্ধুরা, ফেসবুকের সর্বপ্রথম রেস্ট্রিকশন বা ওয়ার্ডিং আসার মূল কারণটি হচ্ছে আপনারা ফেসবুকে কিন্তু অনেক ধরনের বাজে কমেন্ট করে থাকেন। যেসব কমেন্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা অনেক খারাপ কমেন্ট করে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে ওয়ার্ডিং বা রেস্ট্রিকশন আসতে পারে। সো বন্ধুরা, দ্বিতীয় নম্বর হচ্ছে আপনারা অনেকে কিন্তু প্রায় মাস গেলে কিন্তু একটা করে সমস্যা হলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ দিয়ে কিন্তু বারবার সেটাকে কপি পেস্ট কিন্তু করতে থাকেন। সো এই ধরনের পোস্ট থেকে কিন্তু মূলত আপনাদের রেস্ট্রিকশন বা ওয়ার্ডিং আসতে পারে, ঠিক আছে। সো বন্ধুরা, তৃতীয় নম্বর সমস্যাটি হচ্ছে 18+ পোস্ট করেন। আপনারা অনেকে আছেন যারা কিন্তু সেক্সুয়ালি কোনো একটা ফটোকে আপনারা গুগল থেকে ডাউনলোড করে কিন্তু সেই ফটোটাকে কিন্তু আপনাদের ফেসবুক আপনারা কিন্তু পোস্ট করে থাকেন। সেই ক্ষেত্রে কিন্তু ফেসবুকে ওয়ার্ডিং অথবা রেস্ট্রিকশন আসতে পারে। সো বন্ধুরা, চতুর্থ নম্বর সমস্যাটি হচ্ছে 18+ পোস্ট শেয়ার করা। ফেসবুকে কিন্তু হাজার ফেসবুক গ্রুপ বা পেজ আছে, যেসব পেজ বা গ্রুপে কিন্তু সেক্সুয়ালি পোস্ট বা লাইভ করা হয়, আপনারা কিন্তু সেইগুলোকে অনেকে আছেন কিন্তু একটা নাম্বার নেওয়ার জন্য কিন্তু আপনারা সেই সব পোস্টগুলোকে কিন্তু শেয়ার করে থাকেন এবং এই পোস্টটা শেয়ার করার ফলেই কিন্তু আপনার ফেসবুকে ওয়ার্ডিং বা রেস্ট্রিকশন আসতে পারে। সো বন্ধুরা, 5 নম্বর সমস্যাটি হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের, যেমন ইন্ডিয়ান টি সিরিজ চ্যানেলের বিভিন্ন সং আপনারা যদি কিনা আপনাদের ফেসবুকে পোস্ট করেন তাহলে কিন্তু আপনাদের সেই সংটাকে কিন্তু কপিরাইট আসবে। আপনারা চাইলে কিন্তু এই জিনিসটা ট্রাই করতে পারেন যে আপনারা ওদের একটা সংকে আপনারা ডাউনলোড করে সেই সংটাকে আপনাদের ফেসবুক প্রোফাইলে আপলোড করলে কিন্তু সেটাকে কপিরাইট রেস্ট্রিকশন আসবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে একটি ওয়ার্নিং দিয়ে দেবে। সো বন্ধুরা, আমরা তো অলরেডি জেনে নিলাম যে ফেসবুকের এমন 5টি সমস্যা যার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টে ওয়ার্নিং আসতে পারে বা রেস্ট্রিকশন পড়তে পারে। সো এইবার মূলত আমরা জানবো যে কিভাবে আমরা খুব সহজে ওয়ার্নিং বা রেস্ট্রিকশনকে আমরা দূর করতে পারি। সো বন্ধুরা, তার জন্য আপনাদেরকে একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনাদের ফেসবুক প্রোফাইলে অলরেডি যদি কিনা ওয়ার্নিং চলে আসে বা রেস্ট্রিকশন পড়ে যায় তাহলে আপনাকে একটি নোটিফিকেশান দিয়ে দেবে যে আপনি 30 দিন নাকি 60 দিন পরে অটোমেটিকলি এটা সরে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার ফেসবুকে যদি কিনা 30 দিন ডেট দেয়, ওই 30 দিনের মধ্যে যদি আপনি নেক্সট আবার ওই ভুলটাই করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু চিরতরে ডিসেবল করে দেওয়া হবে এবং আপনি যদি কিনা আর কোনো ভুল না করেন তাহলে কিন্তু 30 দিন পরে অটোমেটিক কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি কিন্তু ঠিক করে দেবে। সো তারপরও যদি কিনা আপনার ফেসবুক প্রোফাইলটিকে ঠিক করে না দেয়, 30 দিনের পরেও যদি কিনা দেখেন যে আপনার প্রোফাইলটি ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, বাট আপনার প্রোফাইল থেকে ওয়ার্নিংটা কিন্তু যাচ্ছে না, সো সেই ক্ষেত্রে মূলত আপনারা কি করতে পারেন। সো তার জন্য আপনাকে সরাসরি ঢুকতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানে। সো ফেসবুক অ্যাপসে আসার পরে জাস্ট আপনারা 3 লাইন দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের বাম সাইডে, জাস্ট আপনারা 3 লাইনে একটা টাচ করবেন। 3 লাইনে একটা টাচ করার পরে আপনারা একটি অপশন দেখতে পাবেন একদম নিচে, হেল্প অ্যান্ড সাপোর্ট। জাস্ট আপনার হেল্প অ্যান্ড সাপোর্টে একটি টাচ দিবেন। টাচ করার পরে আপনারা একটা অপশন দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম। জাস্ট আপনার রিপোর্ট এ প্রবলেম অপশনে একটি টাচ করবেন। টাচ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম, আবারও আপনারা সেম প্রসেসে টাচ করবেন এবং আপনাদের ইন্টারনেটের উপরে ডিপেন্ড করবে, একটু ওয়েট করতে হবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ইনক্লুড ইন রিপোর্টে জাস্ট আপনি একটা টাচ করবেন। সো টাচ করার পর মূলত আপনাদের সমস্যাটি কি, যদি আপনাদের প্রোফাইলের সমস্যা, যেহেতু আপনাদের প্রোফাইলের সমস্যা, তো জাস্ট আপনার এই জায়গা থেকে নিচের দিকে এসে আপনার একটি টাচ করে একটি অপশন দেখতে পাবেন যে প্রোফাইল। জাস্ট আপনার প্রোফাইল চিহ্নে একটি টাচ করবেন। আপনার একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি স্ক্রিনশটটাকে রিমুভ করে জাস্ট আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন ক্যামেরা রোল। জাস্ট আপনার ক্যামেরা রোলে আপনাদের প্রোফাইলে একটি স্ক্রিনশট করবেন আর আপনাদের যে জায়গায় মূলত সমস্যাটি, যে জাস্ট আপনাদেরকে ওই স্ক্রিনশটটিকে অ্যাড করতে হবে। তো স্ক্রিনশটটাকে অ্যাড করার পরে জাস্ট আপনাদেরকে কিছু টাইপিং করতে হবে। জাস্ট আমি কিছু একটা টাইপিং করে পেস্ট করে দিলাম। সো জাস্ট টাইপিংটাকে করার পরে আপনার যদি কিনা এই
টাইপিংটা আপনারা যদি কিনা নিজেরা টাইপিং করতে পারেন তাহলে তো ভালো, আর যদি কিনা আপনারা টাইপিং না করতে পারেন সো বন্ধুরা যদি কিনা এই টাইপিংটাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে কপি করতে পারেন এবং অনেকেরই কিন্তু সমস্যায় পড়তে হয়। সো তার জন্য আপনাকে সিম্পল একটি কাজ করতে হবে, আপনাকে সরাসরি ঢুকতে হবে আপনার ফেসবুকে এবং জাস্ট আপনার ফেসবুকে গিয়ে জাস্ট আপনি সার্চ করবেন ফ্রিল্যান্সার তরুণ, আমাদের ইউটিউব চ্যানেলের সেম নামটাকে জাস্ট আপনার সার্চ করবেন। সার্চ করার পর আপনার একটি ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন এবং একটি ফেসবুক পেজ পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং তারপরে জাস্ট আপনারা চলে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক পেজের পাশে একটা লাইক চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি একটা লাইক করে ফেলবেন এবং লাইক করার পরে একদম বাম সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন মেসেজ নাও, জাস্ট আপনার মেসেজ নাও অপশনে গিয়ে জাস্ট আপনারা আমাদের মেসেজের ইনবক্সে গিয়ে জাস্ট আপনারা লিখবেন ফেসবুক ওয়ার্নিং। ঠিক আছে, আপনাদের ফেসবুকে যে সমস্যাটি জাস্ট আপনারা লিখবেন ফেসবুক ওয়ার্নিং, লিখে জাস্ট আপনারা সেন্ড করে দেওয়ার সাথে সাথে আপনারা এই টাইপিংটি পেয়ে যাবেন আরও সুন্দর করে টাইপিং করা। আপনারা জাস্ট ওইটাকে কপি করে আপনারা চাইলে ইউজ করতে পারেন। সো বন্ধুরা তারপরে জাস্ট আপনারা একদম বাম সাইডে একটা অপশন দেখতে পাচ্ছেন সেন্ড, জাস্ট আপনার সেন্ড অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটি সেন্ড হয়ে যাবে। সো বন্ধুরা আজকে ছোট একটি ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সমস্যা এবং সমাধান দুইটাই তুলে ধরার। সো বন্ধুরা আজকে ছোট একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এমন নিত্য নতুন টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।